রাভাতে পৌঁছে রায়ানকে উদ্ধার করলো পারুল। হ্যাঁ বন্ধুরা, আজকে সিরিয়ালে ঠিক এটাই হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে পারুললত সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে রাভাতে ঠিক পৌঁছে যায়। পারুলদের তো একজন গাইড করে নিয়ে যায় যার নাম ডিকে। তো ওই লোকটা তো পারুলদের একটা ঘরে নিয়ে যায়, পারুলদের থাকার জায়গা দেয় ওখানে। পারুলদের প্রথমে ইংলিশে কথা বলছিল ডিকের সঙ্গে, তো ডিকে তখন বলছে আমি কিছু কিছু বাংলা বুঝি। কখনো কখনো উনি কাজের সূত্রে কলকাতা আর হলো কি যে বাংলাদেশ গেছে, তাই উনি বাংলা জানেন, এটা উনি জানায়। এদিকে পারুলদের তো বারবার করে সাবধান করে দেয় যে এই টেন্টের মধ্যেই এখন থাকতে হবে, যদি বাইরে বেরোয় তাহলে প্রাণ গেলেও যেতে পারে, এখন কোনো প্রাণের ঠিক ঠিকানা নেই। তাই ওদেরকে বলে যে এখন একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিতে। পারুলের তো এখন রেস্ট নেওয়ার সময় নেই, কারণ ওরা তো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব রায়ানকে উদ্ধার করে একেবারে কলকাতা ফিরবে। ও জিজ্ঞেস করে যে রাভা সেন্ট্রাল হসপিটাল এখান থেকে কত দূর, কত সময় লাগবে। কে জানিয়ে দেয় যে ওখানে যাওয়া এত সহজ নয়, কারণ ওটা এখন আর হসপিটাল নেই, ওটা এখন মৃত্যুর ঘর হয়েছে, কারণ ওখানে যেই যাবে তাকেই মেরে ফেলা হবে। কাপাস্তুদের হেড যে লুকা মারিও সেই হলো ওখানে আছে, ওই পুরো রাভা দেশটাকে কন্ট্রোল করে। তো সব ঘটনা পারলদের জানিয়ে দেয় যে ওখানে গেলে ওদের কত বড় বিপদ। এটাও জানিয়ে দেয় যে ও কত বড় ফেরোসাজ সেটা পারুলরা জানে না। টিকের কাছ থেকে এত খবর শোনার পর পারুল তো এবার চিন্তায় পড়ে গেছে যে রায়ান তুই এখানে কেন আসতে গেলি আর তুই কি বিপদের মধ্যে পড়ে গেলি। এদিকে রায়ান তো হসপিটালের মধ্যে আটকে আছে, যেদিকেই তাকাচ্ছে চারিদিকের দেওয়ালে শুধু রক্ত আর রক্ত। তো রায়ান রক্ত দেখছে আর মনে মনে পারুলের কথা ভাবছে আর বলছে যে এটা আমি কোথায় আটকে পড়লাম পারুল। আমি হয়তো তোর থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম, ভেবেছিলাম, ও ভেবেছিল যে যেদিনকে নিজেকে রায়ান প্রমাণ করতে পারবে, পারুলের যোগ্য মনে করবে, সেদিনকে পারুলের কাছে ফিরে যাবে। কিন্তু এরকম কিছু যে হবে কখনো রায়ান সেটা ভাবতে পারেনি। কিন্তু রায়ান কোনো সুযোগই পেল না যোগ্যতা প্রমাণ করতে গিয়ে, এরকম একটাও মৃত্যুপুরীতে আটকে পড়েছে। শেষ পর্যন্ত রায়ানকে এই জঙ্গিদের হাতেই মরতে হবে। ওইসব ভাবছে যে ওদের প্রেমের গল্পটা এখানেই শেষ হয়ে যাবে আর ওদের কখনো মিল হবে না। তখনই তো একজন মেয়েকে টানতে টানতে ওই ঘরে নিয়ে আসে জঙ্গিরা। রায়ান তখন মেয়েটাকে দেখে সেই জঙ্গিদের বলছে প্লিজ ওকে মেরো না, প্লিজ তোমরা এরকম করো না। তো ওদের মধ্যে যে হেড সে তখন সেখানে আসে, রায়ানকে দেখে বলছে তুমি বাঙালি তাই না। ওই লোকটা তো রায়ানকে বাংলাতেই সাবধান করে দেয় যে বেশি সিম্প্যাথি দেখাতে যাবে না। তোমাদের সরকারকে বলেছি যদি নিগোশিয়েট এখন অব্দি ওরা করে যাচ্ছে, যদি আমাদের দুজন লোক হেড কমান্ডার পামালা আর আরেকজনকে যদি না ছাড়ে তাহলে তোমাদের সকলকে মরতে হবে, এই বলেই তো রায়ানদের ভয় দেখাচ্ছে। রায়ান তো ভয়ে একেবারে হা হয়ে গেছে, কোনো কথা দিয়ে আর শব্দ বেরোয় না। তারপরে মেয়েটাকে ওখান থেকে নিয়ে যাওয়ার পর ওদের যে হেড সে চিৎকার করে বলছে যে শুট করে দিতে, সঙ্গে সঙ্গে তো মেয়েটাকে মেরে ফেলা হয়। রায়ান সমেত ওখানে যারা যারা ছিল তারা তো একেবারে ওই জঙ্গিদের দেখে ভয়ে কাঁপছে। এদিকে তো রায়ানদের বাড়ির অবস্থা একেবারেই খারাপ, সবাই খুব কান্নাকাটি করছে, সবার জন্য চিন্তা হচ্ছে, বিশেষ করে রায়ানের জন্য। ঠাম্মি তো কিচ্ছু খায়নি সারাদিন ধরে, না খেয়ে উপোস করে আছে, যতক্ষণ না বাড়ির ছেলেমেয়েরা বাড়িতে ফিরবে উনি ততক্ষণ দাঁতে কিচ্ছু কাটবে না। এই অবস্থায় কেউ কি আর খেতে পারে, এই বলছে আর কান্নাকাটি করছে ঠাম্মি। পরিতোষ এদিকে বারবার করে পারুলদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই ফোনের লাইনে পাচ্ছে না। তো অনেক চেষ্টার পর একবার ফোনটা যায়, পারুর সঙ্গে সঙ্গে ফোনটা ধরে। তো পরিতোষ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে তোরা কোথায় আছিস, তোরা ঠিক আছিস কিনা। তো পারুল তখন জানায় যে ওরা রাবাতে পৌঁছে গেছে। দাদুরা জিজ্ঞেস করছে পারুলকে যে ওরা ঠিক আছে তো, সাবধানে পৌঁছেছে কিনা। পারুল বলছে আমরা ঠিক আছি, কিন্তু দাদু আমরা এখন রাভা সেন্ট্রাল হসপিটালে যাব। তাই বলে দেয় দাদুদের যে কোনোভাবে যেন যোগাযোগ না করে, যদি কোনোভাবে একটা কোনো উল্টো কিছু হয়ে যায়, বিপদ হয়ে যায়, তাহলে ওদের সর্বনাশ হয়ে যাবে, ওরা আর রায়ানকে নিয়ে রাভা থেকে ফিরতে পারবে না। কোনোভাবেই যেন দাদুরা যোগাযোগ না করে, পারুল একেবারে জানিয়ে দেয়। পারুল কথা বলে ফোন রেখে দিয়েই ডিকের সঙ্গে ম্যাপে প্ল্যান করছে যে ওরা কোথায় আছে, ওদের কতদূর যেতে হবে, ওখানে গিয়ে কি করতে হবে। শুধুমাত্র ডিকেকে জানিয়ে দেয় যে ডিকে পারবে কিনা হসপিটাল অব্দি পৌঁছাতে, কিন্তু তার মধ্যেও তো কাপাস্তুরা রাস্তায় ঘোরাঘুরি করছে তাই না। তো ডিকে একেবারে সরাসরি জানিয়ে দেয় যে সেন্ট্রাল হসপিটাল অব্দি নিয়ে যেতে পারবে। পারবো যে ব্যাস ওইটুকুনি পৌঁছে দিলেই হবে, তারপরে রায়ান আর বাকি যারা ওখানে আছে তাদেরকে বের করে আনার দায়িত্ব পারুলের। পারুল তারপরে সবাইকে জানায় যে ওখানে গিয়ে কি করবে। পারুলের কাছে খবর আছে যে ওখানে নার্সদেরও নিয়ে গেছে ওই এনজিও লোকেদের সঙ্গে, আর ওখানে জঙ্গিরা মোট 12 জন আছে হাসপাতালে। যেখানে এতজন লোক আছে সেখানে তো খাবার দাবার রান্না বান্না নিশ্চয়ই হবে, ওরা ওই খাবারটাকেই টার্গেট করবে ভেবে নিয়েছে। রায়ান, নার্স আর বাকি যে এনজিও লোকেরা আছে তাদেরকে বাঁচিয়ে লুকাস আর লুকাসের যে কমান্ডোগুলো আছে তাদেরকে অজ্ঞান করে ফেলতে হবে। আর ওরা অজ্ঞান হয়ে যাওয়ার পরেই ওই সময় বাকি সবাইকে রায়ানকে সমেত ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসবে পারুলরা।
কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওরা প্রথমে ঢুকবে কি করে। পারুল ডিকেকে জিজ্ঞেস করে, নিশ্চয়ই ওই হসপিটালের আশেপাশে আর কোনো হসপিটাল নেই। ডিকে বলছে ছিল, কিন্তু ওগুলো সব যুদ্ধের কারণে ধ্বংস হয়ে গেছে, এখন আর নেই, একটাই সেন্ট্রাল হসপিটাল আছে। আর এরকম ডেইলি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ।